নমস্কার বন্ধুরা। তো আজকে তোমাদেরকে এই ভিডিওর দ্বারা কিছু একটু শেয়ার করব তোমাদের কাছে। ভিডিওতে আমি ভয়েস দিচ্ছি, আমি ভয়েস দিয়ে ভিডিও করতে পারি না, নিজস্ব বলেই ভিডিও করি, কিন্তু যেহেতু নানা রকমের গান চলছিল তার জন্য ভিডিওটা আমার কপিরাইট হতে পারে। তার জন্য আমি সাউন্ডটা বন্ধ করে আজকে নিজে একটা ভয়েস দিচ্ছি। তো দেখো, এই যে পরিবারে বার্থডে সেলিব্রেট হচ্ছে, এদের সাথে আমার একটা গভীর একটা খুব ভালো সম্পর্ক আছে। আমাদের পাড়ার সদস্য ছিলেন, এখনো আছেন। উচ্চ মাধ্যমিক বোর্ডে কাজ করেন ইনি, দুই মেয়ে। তো আমি এদেরকে ছোটবেলা থেকে আমি পড়িয়েছি। তো আজকে 12 অবধি দুই মেয়েকে পড়িয়েছি। তো ছোট মেয়েটা পাশেই প্রেম করে বিয়ে করেছে। তো ভালো ভদ্র পরিবারের ডাক্তারের ছেলের সাথে করেছে। তো আজকে সেই ছোট মেয়েরই সন্তান, একমাত্র ছেলের 5 বছরের বার্থডে সেলিব্রেট হচ্ছে। তো আজকে আমার ইনভাইট ছিল, বিশাল একটা মজা হয়েছে, কি বলবো। জাদু থেকে শুরু করে নানা রকম খাবার, নানা রকম সব আয়োজন করেছে। তো পাড়ার কারোর সাথে আমার সঠিকভাবে দেখা হয় না, এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকের সাথে আমার সব দেখা হলো অনেকদিন পরে। একটা বিশাল এনজয় হয়েছে। তো আমি বুঝতে পেরেছিলাম যে ভিডিওতে আওয়াজ দেওয়া যাবে না, কপিরাইট করবে, তার জন্য আমি মুখ সব বন্ধ করে আমি কেক থেকে তারপরে হচ্ছে যা খাবারের আয়োজন ছিল সব আমি চুপচাপভাবেই খাচ্ছিলাম, এবং একে অপরের সাথে সামান্য কথাবার্তা বলেছি, কিন্তু ভিডিওতে দেখো আমার মুখ চুপচাপ রয়েছে। তো প্রথমে ছিল কফি, চিকেন পকোড়া, কেক, ঠান্ডা, এগুলো ছিল। দেখো, এ হচ্ছে আমার সাইডে থাকে, আমার সম্পর্কে ভাগ্নি হয়। এর মাকে আমরা দিদি বলে ডাকতাম। আর অনেকের সাথে পরিচয় করাবো। এই যে আমার দুই ছাত্রীর, এটা হচ্ছে বড় ছাত্রীর হাজবেন্ড। এই যে আমার এক ছাত্রী, যেটা দুই বোনের কথা বললাম, ও বড়। তো তোমাদেরকে আস্তে আস্তে আমি একটু কথা বলছি আর পরিচয় করাচ্ছি। তো দেখো, আমাকে অনেক দিন পরে এরা দেখতে পেয়ে খুব আশ্চর্য হয়ে গেছে। আমি অনেক হেলদি ছিলাম, যখন আমি টিউশনি করতাম প্রচুর আমি হেলদি ছিলাম। ও ফুচকাও ছিল, আমি 2 পিস গুনে ফুচকা খেয়েছি, কেননা চিকেন পকোড়া আর কফি অনেকটাই খেয়ে ফেলেছিলাম, তা খাবার বেশি একটা খেতে পারিনি। তো যাই হোক, আমাকে সবাই দেখে আশ্চর্য হয়ে গেছে যে আমি নাকি অনেক রোগা হয়ে গেছি, কিন্তু আমারও তো মনে হয় না আমি সে রোগা হয়েছি। হ্যাঁ, ভুঁড়িটা আমার অনেকটা আগের থেকে কমে গেছে, যেহেতু আমি আচ্ছা, এ হচ্ছে অলি, আমার সাইডেই বিয়ে হয়েছে। এটা হচ্ছে বোন, ভীষণ ফ্র্যাঙ্কলি এরা। এই যে এটা হচ্ছে ছোট মেয়ে, এরই হচ্ছে ছেলে, সে বার্থডে সেলিব্রেট হয়েছে। এটা আমার ছাত্রী, ছোট ছাত্রী। আর ওই যে যা সেলিব্রেট হয়েছে পেছনেই দেখা যাচ্ছে মায়ের কোলে রয়েছে সন্তান। এরা খুব আশ্চর্য হয়েছে, যারা কথা বলছিল আমি অনেক রোগা হয়ে গেছি এই নিয়েই বলছিল। অনেকদিন পরে সাক্ষাৎ হয়েছে। তারপর ওই দেখো, লম্বা করে যে সুন্দর করে মেয়েটা সে দেখতে পাচ্ছ, একে আমি অনেক কষ্টে ক খ শিখিয়েছি। আজকে একে দেখে আমি খুব লজ্জিত হয়েছি যে অনেকটা উঁচু লম্বা হয়ে গেছে, আমি একে চিনতেই পারছি না।
তো আমি তাই বলছিলাম কি রে আমাকে দেখে তুই মানে চিনতে পারছিস? বলছে হ্যাঁ তোমাকে কখনো ভুলতে পারবো। হ্যাঁ, একে আমি খাওয়াতাম আর পড়াতাম আর একটা গল্প বলে বলে আমি একে লেখাতাম। মানে একটা অক্ষর সে লিখতে গেলে একটা করে গল্প একে শোনাতে হতো। মানে সেই দিনগুলো কথা এত মনে পড়ে মানে বলার মতো না। এটা মা একেও পড়াতাম। এ খুব দুষ্টু ছিল, কথা শুনতো না। তা মানে কি বলবো, মানে এত আশ্চর্য হয় আমার ছাত্র ছাত্রীগুলোকে সে দেখে মনে হয় যে আজকে ওরাই আমার মাস্টার, আমি হয়তো ছাত্র। আর এই হচ্ছে আমার মানে সে ম্যাডাম আমাদের পাড়াতে আমাকে পড়াতেন। খুব একটা ভালো একটা সুসম্পর্ক, খুব হাসি খুশি এই ম্যাডামটা। আমি দিদি বলি। তা আমি 3 থেকে 4 বছর পড়েছি। দেখো তো মনেই হবে না যে আমার দিদিমণি। তাই বলছে তুই আর আমি এখন আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেছি। মানে দেখা সাক্ষাৎ তো হয় না। তা আমি একটু মস্করা করছিলাম, এটা আমার বাবা। খুব হাসাহাসি করছে। মানে একটা খুব ভালো এনজয় হয়েছে। অনেক দিন পরে সবার পাড়ার সকলের সাথে মিট করেছি, আনন্দ করেছি। এটা আমার এক ধর্ম মায়ের ছেলে বউ, তার পাশে মেয়ে রয়েছে। বলার মতো না, অসাধারণ একটা মানে অনুষ্ঠান। পুরো একদম বিয়ে বাড়ির দিকেও বিশাল আয়োজন করেছে। কেন দুইজনের বাড়ি, মেয়ের শ্বশুর বাড়ি আর মেয়ের বাপের বাড়ি দুটো মানে পরিবারই একটু হাই ফাই, অর্থ সম্পত্তি অনেকটা হাই অর্থে খরচা করেছে খুব ভালো। সেখানে জাদু দেখাচ্ছে, দেখো জাদুগুলো আমি 2-1টা শো করে মানে উঠিয়েছি। আর ভালো একটা ওঠাতে আর পারিনি, কারণ সবার সাথে সব কথা বলতে বলতে মানে সন্ধ্যেবেলার থেকে যে 4-5 ঘন্টা করে যে কেটে গেছে আমি বুঝতেই পারিনি। সবসময় কাজের মাধ্যমে থাকি তো, মানে একটা দিন এনজয় করতে পেরেছি মনে হচ্ছে যে আমি প্রচুর এনজয়, সারা বছরের এনজয়তে একদিনই করে ফেলেছি। এরা বলছে আমাদেরকে একটু উঠা, বলছে আমরা অত দেখতে ভালো না, হ্যাঁ না। আমাদের আদর্শ পাতা আমি বলছিলাম যে আমাদের আদর্শ বলতে যা আছে অন্য এলাকার মহিলাদের সাথে টক্কর নেওয়া যাবে। এটা হচ্ছে যে প্রথমে যিনি আসছেন ইনি বলছে আমি তো অনেক বয়স হয়ে গেছি, আর ইনি হচ্ছে 2 মেয়ের মা। আর বয়স বলতে মনের দিকে যদি তুমি মনে করো যে আমার বয়স হয়েছে, তাহলে তুমি ভাববে হ্যাঁ আমার বয়স হয়েছে। আর তুমি যদি ভাবো যে আমার বয়স হয়নি, তাহলে তোমার বয়স হয়নি। কারণ মনের উপরে সমস্ত কিছু আমাদের মানে সে ডিপেন্ড করে। এটা আমরা খাবারে বসে গেছি, তারপর একসাথে খেতে বসে গেছি। এই হাজব্যান্ড সেদিনকে সে মারা গেল অ্যাক্সিডেন্ট হয়ে। খুবই আফসোস, সে একটা ব্যাপার আমাদের মানে গলির ভেতরে। তা প্যান্ডেলটাও অসাধারণ করেছিল। আর কি বলবো বুঝে পাচ্ছি না, তোমাদেরকে আর কি বলবো আমি বুঝতে পারছি না। তো ভীষণ এনজয় করেছি, খুব ভালো কাটিয়েছি। যাই হোক, সবাই ভালো থেকো। মানুষের জীবনে কখন কি আসে এখন মানে কিছু বলা যাচ্ছে না। খাওয়া দাওয়া কমপ্লিট। কে নাকি বলেছে খাবার দাবার ভালো হয়নি, তার জন্য যার জন্মদিন হয়েছে তার মা মানে আমার ছোট ছাত্রী মনটা খুব খারাপ। তাই আমি লাস্টে বক বক করছিলাম যে এখন মানুষকে খাওয়াও কোনো লাভ নেই, ভালো হলেও সেটা খারাপ বলবে, আর মানে কি বলবো খেয়েও বদনাম করে। এখনকার যে খাওয়াটা কি করে